এখন আপনারা সোলার চার্জ কন্ট্রোলারে দেখতে পাচ্ছেন ব্যাটারির চার্জ কিন্তু নেই বললেই চলে। আর এখানে ব্যাটারির চার্জ দেখাচ্ছে 11.2 ভোল্ট। আর এটা আমি গতকালকে এখানে আমি মোটামুটি প্রায় 40 এম্পিয়ারের মতো আমার প্যানেল থেকে এই ব্যাটারিতে ঢুকেছে। তো এই ব্যাটারিটা কিন্তু 45 এম্পিয়ারের, তার মানে এই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাওয়া, মোটামুটি ফুল চার্জ হয়ে যাওয়ার কথা। ফুল না হলেও আমি ধরতে পারি 60% চার্জ হয়ে যাওয়ার কথা ছিল। আর সেই অনুযায়ী হয়তো এটা 100 ওয়াট লোডেও মোটামুটি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো মিনিমাম ব্যাকআপ দেওয়া এটার কথা ছিল, কিন্তু এটা ব্যাকআপ দেয়নি। আর এটার আসলে সেলগুলো ড্যামেজ হয়ে গেছে। তো কয়টা সেল ড্যামেজ হয়েছে, কিভাবে সেলগুলো ড্যামেজ হয়েছে আমি বুঝতে পারছি। এবং প্রত্যেকটা যে সেলের ভোল্টেজ এগুলো থাকবে 2 ভোল্ট করে। তো কত ভোল্ট হলে আপনি বুঝতে পারবেন যে আপনার সেলগুলোতে সমস্যা হয়ে গেছে। তো এই সমস্ত কিছু আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। যারা এর আগের ভিডিওটি দেখেছেন তারা খুব ভালোভাবে জানেন যে কিভাবে এই প্রত্যেকটা সেলের ভোল্টেজগুলো মাপতে হয় এবং কত ভোল্ট থাকলে আপনারা বুঝতে পারবেন আপনাদের ব্যাটারিটা একদম পারফেক্ট কন্ডিশনে আছে। তাহলে চলুন আমি আজকে আপনাদেরকে এই ব্যাটারির যে সেল আছে, সেলের যে ভোল্টেজগুলো আছে এগুলো আমি আপনাদেরকে জানাই। তো এর জন্য আমি এখন এই ব্যাটারির প্রত্যেকটা ক্যাপ খুলে নিব। তো এই ব্যাটারিটার আসলে একটা সেলে যদি প্রবলেম থাকতো তারপরেও এটা মোটামুটি একটা ব্যাকআপ দিতে পারতো, কিন্তু এখানে বেশ অনেকগুলা সেলে প্রবলেম হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে সেই জিনিসটা একটু মেজারমেন্ট করে দেখাই। তো আমি এখানে মাল্টিমিটারটা রাখলাম। আচ্ছা, আমি এইখানেই রাখি। আর এটা লাইটটা আমি জ্বালিয়ে দিলাম। তো প্রথমত হচ্ছে আমি এই যে প্লাসে ধরে এরপর ব্যাটারির যে সেল আছে সেলের ভিতরে আমি এটা ডুবিয়ে দিব। আর এটা আপনারা পরবর্তীতে অবশ্যই ধুয়ে নেবেন, নয়তো এটা আসলে নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স আছে, যেহেতু এটা একটা অ্যাসিড। আচ্ছা, এখানে দেখেন 1.63। তো আমি এটা অবশ্যই লিখে রাখবো। এরপর সেকেন্ডটা হচ্ছে 3.70, 5.79। এরপর 6 দশমিক, সেল ভোল্টেজ আরও কমতেছে, 6.81। আচ্ছা, 6.81ই আমি লিখি, 6.81। আচ্ছা, 8.81। এরপর 10.89। আচ্ছা, এখানে আমি টোটাল এরকম একটা সেল ভোল্টেজ পেলাম। তো এখন আমি এখানে ক্যালকুলেশন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে বিষয় হচ্ছে আমি ফার্স্টে যে সেল ভোল্টেজ পেয়েছি এটা থেকে আমি এটা বাদ দিব, তাহলে আমি সেকেন্ডটা পেয়ে যাব। এবং ফার্স্টেরটা কিভাবে বের করতে হয় আমি ফার্স্টেরটাও দেখাচ্ছি। ফার্স্টেরটা কিন্তু এখানে সবগুলোর থেকে কম দেখাবে, আমি বের করার পরে আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমি টোটাল ক্যালকুলেশন করেছি। তো ক্যালকুলেশন করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা যারা এর আগের ভিডিও দেখেছেন তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে এটা 1 নাম্বার সেল, এটা 2, 3, 4, 5, এটা 6। তো এখানে যে প্রথম সেলটা আছে এটার ভোল্টেজ কিন্তু কম দেখাচ্ছে। এটা কম দেখানোর কারণ রয়েছে। তো এখানে যে 5টা সেল আছে আমি 5টা সেল যোগ করে পেয়েছি 9.26, 9.26 পেয়েছি। এখন আমি এই যে এই প্রথম সেলটার যে অ্যাকুরেট ভোল্টেজ সেটা আমি বের করব। এটা বের করাটা খুবই ইজি। যেমন এখানে আমার টোটাল ভোল্টেজটা দেখতে হবে, টোটাল ভোল্টেজ আমার কত আছে, 11.32। আচ্ছা, এখন আমি এইখানে আপনারা দেখেন 11.32 থেকে 9.26টা বাদ দিলেই আমার প্রথম সেল ভোল্টেজ। আমার এখানে প্রথম সেল ভোল্টেজটা এসেছে 2 দশমিক
2.06। তার মানে এখানে আমি প্রথমটা ধরতে পারি 2.06। আর এখানে যেটা বেশি চিন্তিত বা যেটা আসলে বেশি প্রবলেম হইতে পারে সেটা হচ্ছে 1 2 3 4 5 6, এই যে 4 নাম্বার যে সেলটা আছে, 4 নাম্বার সেলটা আমি এখনই বুঝতেছি এটা মোটামুটি ডেড বা এটা শর্ট হয়ে আছে এই সেলটা। কারণ এই সেল কখনোই জিরো লোডে এটা 2-এর নিচে নামবে না, এটা অবশ্যই 2 হয়ে থাকবে। ব্যাটারি যদি ক্যাপাসিটি 0 থাকে, ব্যাটারি যদি চার্জ না থাকে, সেক্ষেত্রে এটা যখন লোড দেওয়া হবে তখন কিছুটা কমে আসবে, কিন্তু এটা 2 মানে 2-এর দিকেই থাকবে। কারণ সেল ভালো মানে এটা 2, মিনিমাম 2 থাকবে। আর এখানে দেখে বাকি 5টাকে ভালো মনে হচ্ছে, এটাও মোটামুটি ডেঞ্জার জোনে আছে। তার মানে আমি এখানে 2টা সেলকে, একটা সেল টোটালি আমি ড্যামেজ ধরতে পারি বা এটাকে শর্ট ধরতে পারি, এবং এই সেলটাও সমস্যা আছে। তো আর বাকি যে 4টা সেল আছে, এই 4টা সেল আসলেই ভালো কিনা সেটা আমি বুঝতে পারবো এখানে লোড দেওয়ার পরে। তো লোড দেওয়ার পরে এখানে যদি ড্রপ করে আমার ভোল্টেজ খুব দ্রুত, সাপোজ এখানে 2.67 আছে, আমার যদি এটা 1 মিনিটের মধ্যে এই ভোল্টেজ যদি আমার চলে আসে 1.5 1.4, যেটা বেশি দ্রুত ফল করবে সেটা আমি বুঝবো যে আমার এই সেলে প্রবলেম আছে। আর যেটা ভালো সেল আছে সেটা অবশ্যই প্রবলেম হবে না। যেহেতু এখানের 2টা সেলেই প্রবলেম আমি দেখতে পাচ্ছি, তার মানে আমি ধরতে পাচ্ছি যে এই ব্যাটারি থেকে আমি বেশি একটা ভালো ব্যাকআপ আর পাবো না, এটা পাওয়া সম্ভব না। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে একটু লোড দিয়ে দেখাবো, যদিও আসলে এটা আইপিএসে লোড দিলে বেশি একটা হবে না। তো যাই হোক, আমি ছোট একটা, এখানে ফ্যান আছে, আমি ছোট একটা ফ্যান লোড দিয়ে দেখি আসলে কি দাঁড়ায়, ভোল্টেজ আসলে কমে নাকি বাড়ে। এটার জন্য আমি আগে মিটারটা লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, 11.32 এখানে দেখাচ্ছে। আচ্ছা, জাস্ট ছোট্ট একটা ফ্যান, এটা লোড দেওয়াতেই, এই যে একটা ফ্যান, আচ্ছা এই একটা ফ্যান লোড দেওয়াতেই কিন্তু ভোল্টেজটা বেশ ভালোভাবেই ড্রপ করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখন আমি যদি মাল্টিমিটার দিয়ে এটা মাপি, এটা মাত্র 4 থেকে 5 ওয়াটের একটা ফ্যান, এটা যে একদম বেশি ওয়াটেজের ফ্যান তা কিন্তু না। এটা এই ব্যাটারি দিয়ে এখন আমি আইপিএস এর মাধ্যমে লোড দিতে পারবো না, আর আমার ডিসি কোনো জিনিসপত্রও নাই যে এটা আমি লোড দিব। তো যাই হোক, আচ্ছা এখানে এটার সাথে ইউপিএস কানেক্টেড আছে, দেখি আমি ইউপিএসটা অন করি। আচ্ছা, ইউপিএসে এখানে ব্যাটারির ল দেখাচ্ছে, আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন। আর এখানে কিন্তু ভোল্টেজটা এখন ড্রপ করতেছে, দেখছেন আপনারা। আচ্ছা, 10.94। আমি আসলে এখন এই অবস্থায় এটা দিয়ে কোনো কিছুই চালাইতে পারবো না, তারপরে আমি আপনাদেরকে এখন একটু সেল ভোল্টেজটা একটু দেখাই। তাহলে সেল ভোল্টেজটা এখন কত পাওয়া যায়। এটা 1.63 আছে, 1.65। আচ্ছা, আমি আবার নোট আপ করি, দেখি 1.65। এটা 3.71 আছে, এই সেল দুইটাকে 3.71 ধরি আমি এটাকে। এরপরে এটা 5.99। আচ্ছা, এটা আবার অফ হয়ে গেছে। আমি এখন দেখব এটার ভোল্টেজটা আমি কত পাই। এরপর আমি 10.85, এরপর আমি টোটাল সেলটা আবার বের করব। আচ্ছা,
তো এখন আমার সামনে টোটাল ক্যালকুলেশনটা চলে আসছে। তো এখানে শুধুমাত্র 4.5 ওয়াটের একটা ফ্যান, ডিসি ফ্যান লোড দেওয়াতে এবং সেই সাথে একটা ইউপিএস জাস্ট অন করাতে এটার ভোল্টেজ একদম নেমে আসছে 10.85। আচ্ছা, এখন এটা হচ্ছে এই যে এই লোড দেওয়ার পরে আপনি এখানে ধরতে পারেন টোটাল হয়তো 15 থেকে 20 ওয়াট লোড গেছে, ফ্যান একটা 5 ওয়াট আর ইউপিএস ধরলাম অন করাতে 15 ওয়াট নিয়ে নিছে। টোটাল আমি সাপোজ যদি 20 ওয়াট ধরি, 20 ওয়াটে জাস্ট কয়েক সেকেন্ডে এটা 11.20 ছিল, এটা 10.85-এ নেমে আসছে। এবং হচ্ছে অন্যদিকে এটা হচ্ছে লোড ছাড়া অবস্থায় ছিল। আমরা এখানে দুইটা সেলকে, এই সেল এবং এই সেল অর্থাৎ 4 এবং 5 সেলকে, 4 নাম্বার এবং 5 নাম্বার সেলকে আমরা নোটিস করছিলাম যেগুলোতে প্রবলেম হইতে পারে। আর সেক্ষেত্রে আমরা এখানে যে প্রথম সেলটার ভোল্টেজ পাইছি, প্রথম সেলটার ভোল্টেজ আমরা বের করেছি 2। আর এই সেলটা আমরা দেখছি এই সেলটা মোটামুটি ফুল চার্জ আছে, এই সেলটাও মোটামুটি ফুল, এই সেলটা একদম পারফেক্ট, এটা একদম ফুল চার্জ আছে এবং এই সেলটাও ফুল চার্জ আছে। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা লোডে আসার পর 0.91 হয়ে গেছে। এরপর এটা হচ্ছে এটা 1 পয়েন্ট সামথিং ছিল, 1.02 ছিল, এটা 0.91 আসছে জাস্ট কয়েক ওয়াটের লোডে। আর এটা আমরা দেখছিলাম 2 ছিল, এটা 1.50, তার মানে আমাদের এই সেলটাও নষ্ট। এবং সেই সাথে হচ্ছে আমরা এই সেলটাকেও ধরতে পারি, এই সেলটাও বেশি একটা ভালো পজিশনে নাই। এই জন্য আমি যখন এখানে দেখতেছি আমার 6টা সেলের মধ্যে আমার 2টা সেলই মোটামুটি বাদ, 2টা সেল বাদ এবং এই সেলটা কোনোভাবে আছে আর কি হাফ, এটাকে আমি মিডিয়াম ধরতে পারি। আর যে সেলগুলো আছে এই সেলগুলো পারফেক্ট আছে। এখন এই ব্যাটারির মধ্যে মাত্র 3টা সেল ভালো আছে আর বাকি 3টা সেল ড্যামেজ, যার জন্য এই ব্যাটারি থেকে, এই ব্যাটারিটা হচ্ছে 45 এম্পিয়ার, 45 এম্পিয়ার হলে আমি এখান থেকে এখন 10 এম্পিয়ার পাই কিনা এটাও আসলে সন্দেহ। আর আরও একটা বিষয় বলে রাখি, যখন এখানে প্রত্যেকটা সেল কিন্তু 45 এম্পিয়ারের, 45 এম্পিয়ারের করে হচ্ছে প্রত্যেকটা সেল। যখন একটা সেল ড্যামেজ হয়ে যায় তখন এটার ইফেক্টটা কিন্তু সবগুলোর উপরে পড়ে। যখন 2টা সেল কোনোভাবে ড্যামেজ হয়ে যায় তখন আপনি আর এই ব্যাটারি থেকে আগের মতো ব্যাকআপ পাবেন না। অনেকে মনে করতে পারেন এখানে প্রত্যেকটা সেল মিলিয়ে হয়তো 45 এম্পিয়ার, কিন্তু না, এখানে প্রত্যেকটা সেলই হচ্ছে 45 এম্পিয়ার করে, প্রত্যেকটা সেলের ক্ষমতায় হচ্ছে 45 এম্পিয়ার করে। যার জন্য এখানে একটা সেল যদি ড্যামেজ হয়ে যায় তাহলে মাঝখানে যে সিরিজ বা চেইনের মতো যে কানেকশনগুলো আছে এই কানেকশনগুলোতে একটা প্রবলেম হয়ে যায়, এটা একটা আরেকটার সাথে ভালোভাবে লিঙ্ক আপ করতে পারে না। যেমন এটার সাথে যখন এটা লিঙ্ক আপ করছে, আপনারা দেখেন এটা যখন লিঙ্ক আপ করছে, সবগুলো লিঙ্ক আপ করার ফলে কিন্তু এটা 12 ভোল্টের একটা ব্যাটারি হয়েছে। তো এখানে টোটাল ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, প্রত্যেকটা সেলের 2 ভোল্ট করে 12 ভোল্ট এবং এগুলো ফুল চার্জে এক একটা সেল 2.25 থেকে 2.29 বা 3-র মতো হয়ে যায়, মানে 2.30 মতো হয়ে যায়। তো টোটালি দেখা যায় সেই ভোল্টটা 13-র উপরে চলে আসে যখন প্রত্যেকটা সেল এইরকম চার্জিত থাকে, তখন এগুলো এইরকম 13.5-র মতো চলে আসে। তো প্রত্যেকটা সেল যখন খুব ভালোভাবে সাপোর্ট দিচ্ছে সিরিজে, যেমন এটা প্লাস হলে এটা হচ্ছে মাইনাস, তার মানে এখান দিয়ে আপনার একটা সেলের মাধ্যমে, একটা সেল থেকে আরও একটা সেলে ঘুরে ঘুরে আসতে হবে। মাঝখানে যে সেলটা ড্রপ করছে, এই সেলটা ড্রপ করছে, এই সেলটা মাঝখানে ড্রপ করছে, যার জন্য এইখান থেকে এইখানে কিন্তু ঠিকভাবে সে ভোল্টেজটা সাপ্লাই দিতে পারছে না, কারণ মাঝখানে যে 2টা শূন্য আছে, মাঝখানে 2টা শূন্য কিন্তু একদম জখম হয়ে গেছে। তো যাদেরকে নিয়ে আসলে আগাইতে হবে, কিন্তু এই দুইজন আসলে এখানে মরা অবস্থায় থাকার জন্য এরা আসলে এরকমভাবে পাস করতে পারছে না। এখানে আসলে কমিউনিকেশনে কোনো একটা প্রবলেম হয়ে যাওয়ার জন্য এরকম সমস্যা হয়েছে, যার জন্য আপনার এখানে সেল ভালো থাকলেও একটা বা 2টা সেল যদি খারাপ থাকে আপনি ব্যাটারিটা থেকে আশানুরূপ ফল পাবেন না। এই হচ্ছে বিষয়।
তো আপনারা আপনাদের ব্যাটারি চেক করে অবশ্যই জানাবেন আপনাদের ব্যাটারির বর্তমানে কি অবস্থা। যদি আপনি ইউটিউবে ভিডিওটা খুঁজে থাকেন আপনার ব্যাটারির প্রবলেম ফাইন্ড আউটের জন্য, আমার মনে হয় এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে।